সময় তো নাই, আমি কিভাবে এই মুহূর্তে অ্যানালাইসিস করব, সাগরে পড়ে গেছি। আমি প্র্যাকটিস করব কোন সময়, অ্যানালাইসিস করব কোন সময়, আমার তো সময় নাই ভাইয়া, আমি কি করব? সো এই ভিডিওটার টাইটেল দেখে যারা ক্লিক করছো তাদেরকে আমি বলবো যে পুরো ভিডিওটা দেখার আগে আমি কিছু থ্রেশহোল্ড লিমিট দিছি, যে এই কয়েকটা পয়েন্ট যদি তুমি আসলে আনসার দিতে পারো তাহলে কেবলমাত্র ভিডিওটা দেখবা, আদারওয়াইজ আসলে তোমার দেখা না দেখা সেম হয়ে যাবে ব্যাপারটা, তাই না? তো তোমার যাতে টাইম নষ্ট না হয়, তোমার যাতে গুরুত্বপূর্ণ সময় বেঁচে যায় তোমাদের, এই জন্য আমি তোমাদের কিছু কোয়েশ্চেন করব, আনসার দিতে পারলে থাকবা, আদারওয়াইজ থাকার দরকার নেই। ওকে, ফার্স্টে যেটা সেটা হলো তোমার বেসিক কেমন। যদি তোমার আনসার হয় যে ভাইয়া আমার বেসিক হচ্ছে মোটামুটি, তাহলে তুমি থাকো। সেকেন্ড, সেটা হলো ধৈর্য আছে তোমার, অর্থাৎ আমি তোমাকে আগামী যেই সময়টুকুতে যেই একটা প্রসেস দেখাবো এজ এ সেকেন্ড টাইমার, তুমি সেই প্রসেসটা যাতে মানতে পারো, ওই মানার ধৈর্যটুকু যদি তোমার থাকে দেন তুমি ভিডিওটা দেখবা। স্বপ্ন আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ দেখো, এটা বাচ্চাদের মতো কথাবার্তা হইলেও তোমার যদি আসলে সাস্টে পড়ার স্বপ্ন থাকে তাহলে এটা হচ্ছে একটা বড় রেসপন্সিবিলিটি, তাই না? আমি একটা জিনিস স্বপ্ন দেখলাম, দেখা ঘুমায় গেলাম, এটা আসলে কোনো ভ্যালিডিটি নাই এটার। তুমি যদি স্বপ্ন দেখতে পারো প্রপারভাবে, প্রপার ওয়েতে, দেন এটা ইমপ্লিমেন্টেশন করতে পারবা। সো এই জন্য যদি স্বপ্ন থাকে তোমার শাস্তি পড়বা, দেন এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য। তারপর দেখো ম্যাথে তুমি কেমন, যেহেতু ম্যাথ তোমাকে দাগাইতেই হবে যদি তুমি সায়েন্স ইউনিটে পরীক্ষা দিতে চাও। তুমি ম্যাথে যদি তোমার আনসার হয় যে ভাইয়া মোটামুটি, তাহলেও তুমি এই ভিডিওটাতে থাকবা। ওকে, আচ্ছা ওকে, সো আমরা শুরু করি এখন। কথা হচ্ছে কি, কথা হচ্ছে ভাই সেকেন্ড টাইমাররা কীভাবে ঘুরে দাঁড়াবে এই মুহূর্তে সাস্টের ক্ষেত্রে। সো দেখো, আমার কথাবার্তার একটা কমন একটা জিনিস হয়তো তোমরা দেখছো, সেটা হলো জাহিদ ভাই শুধু অ্যানালাইসিসের কথা বলে। এখন দেখো, এই অ্যানালাইসিসের কয়েকটা তরিকা আছে। তুমি যদি র্যান্ডমলি প্রস্তুতি নিতে চাও অন্যান্য ইউনিভার্সিটির মতো করে সাস্টের জন্য, তাহলে বিশ্বাস করে তোমার চান্স হবে না। কারণ সাস্ট হচ্ছে একটা আলাদা জিনিস। সাস্ট প্রতি বছর 19 সালের আগ পর্যন্ত যেই ধরনের কোয়েশ্চেন করতো, সেটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির কোনো কোয়েশ্চেনের সাথে তুমি মিল পাবা না। আমরা অ্যাডমিশন সময়টুকুতে আমাদের সময় যেই কোয়েশ্চেন করতে করতে আইসা আটকায় যাইতাম, সেটাই হয়তো সাস্টের কোয়েশ্চেন। বাট ডোন্ট ওরি, সাস্টের তোমার পুরা মার্ক পাওয়া লাগে না। সাস্টের হচ্ছে প্রায় 30%, 30 to 40% মার্কস পাইলেই সেটা টপ হিসেবে গণ্য করা হয়। সো তুমি বাকি হচ্ছে 60% ছেড়ে দিলেও তোমার কিচ্ছু আসে যায় না। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এবার মুদ্রা কথায় আসো যে কী বলতে চাচ্ছি। অ্যানালাইসিসটুকু যদি তুমি করতে না পারো, তাহলে কিন্তু একটা জিনিস তুমি শিওর থাকো যে তুমি সাস্টের ক্ষেত্রে ভালো রকমের একটা বিপদে পড়বা যদি না তুমি অ্যানালাইসিস করতে পারো। সো অ্যানালাইসিস থাকাটা জরুরি। তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করতে পারো সাস্টের, তাহলে তুমি কি জানবা জানো? তুমি হচ্ছে একটা প্যাটার্ন পাবা, একটা কোয়েশ্চেনের প্যাটার্ন পাবা। তো এই প্যাটার্নটুকু কতটুকু জরুরি? এই প্যাটার্নটুকু তোমার ততটুকু জরুরি যতটুকু তুমি তোমার স্বপ্ন দেখার ক্ষেত্রে তুমি নিজেকে ওই জায়গায় আসলে কল্পনা করছো, ঠিক ততটুকুই। কথাটা আমি মনে বুঝাইতে পারি নাই। তুমি তোমার স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, সবথেকে বেশি কাজে দিবে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারার যেই মানসিকতা। কারণ তুমি যদি কোয়েশ্চেন প্যাটার্ন এই মুহূর্তে বুঝতে না পারো, ট্রাস্ট মি, তোমার পক্ষে চান্স পাওয়াটা অনেকাংশে কঠিন হয়ে যাবে। এটাই বাস্তবতা। তো কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করে তুমি টিচারদের একটা নার্ভ ধরতে পারবা, যে টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করেন, এই ব্যাপারটুকু তুমি ঠাস করে ধরে ফেলতে পারবা। তাহলে যেটা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়ো, এই 4টা সাবজেক্ট মিলায়া তোমার মোটামুটি 5000-এর উপরে কিন্তু টপিক আছে। এই 5000 থেকে তারা মার্চ করে 80টা এমসিকিউ কিন্তু তারা দিবেন। সো নিশ্চয়ই বুঝতে পারছো, এই 80টা কোয়েশ্চেন এই 4টা সাবজেক্ট থেকে, এত টপিক থেকে ওনারা বাছাই করবেন। নিশ্চয়ই কিছু পার্টিকুলার, কিছু প্যাটার্ন, কিছু টিপস, কিছু টুইস্ট ওনারা ইউজ করবেন। সেটা তুমি বোঝার ক্ষমতা রাখবা ঠিক তখনই যখন তুমি প্রপার অ্যানালাইসিস করতে পারবা। এখন যদি একটা আলাদা জিনিস বলি, এমন কেউ যদি থাকো যে ভাই সময় তো নাই, আমি কিভাবে এই মুহূর্তে অ্যানালাইসিস করব, সাগরে পড়ে গেছি, আমি প্র্যাকটিস করব কোন সময়, অ্যানালাইসিস করব কোন সময়, আমার তো সময় নাই ভাইয়া, এখন কি করব?
তোমাদের জন্য আমি বলবো আমাদের যে সাস ডিমার্স কোর্স যেটা আছে, যেটা আমরা অলরেডি বাজারে শুরু থেকেই এটা লঞ্চ করছি এবং বাজারে সব থেকে প্রিসাইজ কোর্স সাস ডিমার্স এবং সাস ওরিয়েন্টেড কোর্স বাজারে এটাই হচ্ছে সব থেকে প্রিসাইজ। কারণ কি জানো, আমরা আমাদের কন্টেন্টগুলা সব থেকে প্রিসাইসলি প্রোভাইড করতেছি, যেখানে টিচাররা হচ্ছেন খুবই অভিজ্ঞ। সাস্টের সিএসসি, সাস্টের আইপি, তারপর বুয়েট টিচাররা কিন্তু লাইভ ক্লাস নিচ্ছেন, যেটা আর কেউ প্রোভাইড করতে পারতেছে না। আমরা লাইভ ক্লাস নিচ্ছি, সবাই রেকর্ডেড ক্লাস হয়তো কয়েকটা জায়গায় দিচ্ছেন, কিন্তু আমরা নিচ্ছি লাইভ ক্লাস, যেখানে তুমি সরাসরি টিচারদের সাথে ইন্টারেক্ট করতে পারতেছো। বাই দ্য ওয়ে, টিচারদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। তারা যেটা করছেন বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করছেন এবং ওই সেম টাইপের কোয়েশ্চেন বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, আইওটি এই ধরনের ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের যে ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে ওইগুলো অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছেন। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমি কি সব ক্লাস শেষ করে দেখে ফেলতে পারবো এই মুহূর্তে? ডেফিনেটলি পারবা। কারণ কি জানো, প্রত্যেকটা ক্লাসের বিপরীতে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিট করে ক্লাস আছে। তো তুমি যদি মাত্র 14 দিন ক্লাস দেখো, 25টা ক্লাস তোমার পক্ষে শেষ করা খুব একটা ইম্পসিবল কিছু না। সো তুমি যখনই এই ভিডিওটা দেখো, তুমি তখনই তুমি কোর্সটা নিতে পারবা। তুমি কোর্সটা নিলে অ্যাটলিস্ট তুমি একটা প্যাকেজ আকারে মাত্র 14 দিনের ভিতরে তুমি সম্পূর্ণ সিলেবাসের উপরে, আমরা একটা জিনিস স্কিপ করছি, সেটা হলো আমরা শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসের লাইভ ক্লাস নিচ্ছি। সো তুমি একটা কমপ্লিট প্যাকেজ আকারে ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা, যেটা ডেমো এবং রানিং স্টুডেন্টদের ফিডব্যাক, তারা এটা কোর্স নিয়ে কী বলতেছে সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আমরা এটা নিয়ে বলতে পারি যে তুমি 440 টাকা দিয়ে এখানে ভর্তি হইলে 2-3টা ক্লাস করার পরেই তোমার টাকা উসুল হয়ে যাবে। তোমার কখনোই মনে হবে না কেন ভর্তি হইলাম। এটা তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যদি এটা করার পরও মনে হয় যে ভাই আপনার কথা ঠিক নাই, তুমি আমার সাথে যোগাযোগ করলে তোমার টাকা আমরা ফেরত দিয়ে দেবো। এই কথাটুকু আমি তোমাদেরকে বলতে পারি, যেটা যদিও বলা ঠিক না, বাট আমি তোমাদেরকে বলতে পারি, আমি এতটাই কনফিডেন্ট বিকজ অফ তোমাদের ফিডব্যাক, যারা এখানে ক্লাস করতেছে নিয়মিত তাদের ফিডব্যাক। আচ্ছা, এখন আসো সেকেন্ড কথায়, যে ভাই আমি অ্যানালাইসিস করছি, এখন কি করব? অ্যানালাইসিস করার পরের কাজটুকু হচ্ছে তোমার প্রপার প্র্যাকটিস করা। এই প্রপার প্র্যাকটিস তুমি কই থেকে করবা জানো? তুমি করবা হচ্ছে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক যেটা আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংক থেকে তুমি বিগত সাল যেটা আছে, বিগত সালের কোশ্চেনগুলো তুমি সুন্দর মতো সলভ করে যাবা। আমাদের ক্লাস তো করলাই, আমাদের ক্লাসের পাশাপাশি তুমি সলভিংও করলা সাথে সাথে, তাহলে একটা প্রপার প্র্যাকটিস হয়ে যাবে, তোমার আর কিছুই করা লাগবে না। এবং পরে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো এক্সাম। এই এক্সামটুকু নিয়ে অনেকেই হচ্ছে একটু প্রবলেম হয় যে ভাই এক্সাম দিতে পারি না, ভালো লাগে না। একটা জিনিস মাথায় রাখো, সাস্টে ভালো করার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এক্সাম। কারণ 80টা MCQতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট এর বিপরীতে তুমি দাগাচ্ছ, এটা ডেফিনেটলি নতুন তোমার কাছে, এটা তুমি অন্য কোথাও কখনো এইভাবে প্রিপারেশন নাওনি। সো সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম কিন্তু তোমার প্রয়োজন, যেটা আমাদের এই 440 টাকার কোর্সে ইনক্লুডেড। সো এত স্টুডেন্ট, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট আমাদের ভর্তি আছে এই জায়গাটাতে। সো তুমি কেন এই অপরচুনিটিটা মিস করবা? এখানে কি কি আছে? অ্যানালাইসিস আছে, বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, টিচাররা তো সম্পর্কে জানোই তুমি, সলভিং ক্লাস, এবং এই খুবই গুছানো সলভিং ক্লাস, তোমরা ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা। তারপর হচ্ছে এক্সাম এবং গাইডলাইন, একদম পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন এবং পার্সোনালি মেন্টরশিপ এখানে কিন্তু একটা কমন ব্যাপার আমাদের কোর্সে। বুঝতে পারছি? আমি একটু টায়ার্ড, অনেকগুলো ভিডিও বানানো লাগছে এবং অনেক ক্লাস নেওয়া লাগছে। সো এই হচ্ছে বিষয়। প্রিয় সেকেন্ড টাইমার ভাই এবং বোনেরা, আমি তোমাদের দলেরই লোক, আমি তোমাদেরকে বলবো সাস্ট হচ্ছে একটা স্বপ্নের জায়গা সবার। সাস্টে আসলে সবাই চান্স পায় না, এবং যারা পায় তারা আসলে সত্যিকার অর্থেই সোনার হরিণই পায়। কারণ এই জায়গাটাতে চান্স মিস হওয়ার পরে তুমি বুঝতে পারবা যে তুমি কি জিনিস মিস করছো, কি জিনিস তোমার হাতে ছিল পাওয়ার মতো। সো এখন থেকে লেগে পড়ো। ভাইয়ের যে ভিডিওগুলো অলরেডি বানাইছি সাস্ট নিয়ে, প্রচুর ফ্রি কন্টেন্ট ভাই বানায় যাচ্ছে, শুরু থেকে তোমাদের জন্য কষ্ট করে যাচ্ছি। একজনও যাতে আইসা বলতে পারে যে ভাই আপনার ভিডিও দেখে চান্স পাইছি, যেটা অহরহ আমার ভার্সিটিতে আমি গেলেই অনেক স্টুডেন্ট পাই, যাদের জন্য আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর শক্তি খুঁজে পাই। তোমাদের জন্যই আমার পদচারণা, এবং তোমরা যদি ভালো করো তাহলে আমার ভিডিও বানানোর কষ্টটা সার্থক হবে। আল্লাহ হাফেজ।